নিরামিষের দিনে চিংড়ি পটল নাই বা হলো, নারকেল পটল তো হতেই পারে। এইভাবে একবার নারকেল পটল বানিয়ে দেখুন নিরামিষ দিনে। চিংড়ি পটলকে কিন্তু কোনো অংশে কমতি যায় না। তাহলে চলো মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে কিছু পটল নিয়েছি, কিছুটা ছুলেছি, কিছুটা খোসা রেখে দিয়েছি, গোটা গোটায় নিয়েছি পটলগুলোকে। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পটলগুলোতে। পটলের মাথার দিকটা ঠিক এইভাবে চিড়ে নিয়েছি। যেহেতু গোটা গোটা রেখেছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে ভেজে নেব। লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। বাকি রান্নাটা আমি ওই তেলের মধ্যেই করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, ছোটো এলাচ আর গোটা জিরে। এলাচের মাথার দিকটা ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ফোড়নে কাঁচা পাকা লঙ্কা 3 থেকে 4টে মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। 30 সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একটু বড় সাইজেরই টমেটো নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। নুন দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য। টমেটোটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। পটলটা খুব সুন্দর কষানো হবে তার জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা মশলা করছি নারকেল কোড়া, কাজু বাদাম আর পোস্ত দিয়ে। সামান্য একটা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। ওদিকে পটলটাও কষানো হয়ে গেছে। এবার যে নারকেল পোস্ত কাজু বাদামের পেস্টটা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব। কাজু বাদাম দিয়েছি, কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু নাড়াচাড়াটা করে নিয়ে কষাতে হবে। এবারে মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে ভালো করে পটলটার সাথে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তেলটা সেপারেট হতে শুরু করেছে, মানে তেলটা আলাদা হয়ে গেছে মশলা থেকে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। যে পাত্রে পটল ভেজে রেখেছিলাম সেই পাত্রেই জলটা নিয়ে দিয়ে দিলাম। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে পটলটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি আর রান্নাটাতে কোনো মিষ্টি ব্যবহার করছি না। নারকেলটা খুব মিষ্টি ছিল বলে আমি আর কোনো মিষ্টি ব্যবহার করলাম না। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2-3 মিনিট। ঢাকাটা খুলে নিলাম। সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে নারকেল পটলটাকে সার্ভ করে দিয়েছি। যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে নারকেল পটল বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।